সকালের জলখাবার হোক বা বিকেলের টিফিন, বাচ্চার স্কুলের টিফিন কিংবা অফিসের লাঞ্চ বক্স, সব কিছুর জন্যই এটা একেবারে পারফেক্ট রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 10 মিনিটে তৈরি, একদম কম তেলে ভরপুর প্রোটিনযুক্ত এক দুর্দান্ত হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন নেই। আপনার বাড়িতে যদি কাঁচা ছোলা আর সুজি থাকে তাহলেই আপনি এটা বানিয়ে নিতে পারবেন। তার সাথে থাকছে জিভে জল আনা একটা চাটনির রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করবেন। এই হেলদি রেসিপিটার জন্য আমাদের প্রথমেই লাগবে একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 1 বাটি কাঁচা ছোলা। ছোলার সাথে আমরা দেব মাত্র 4 টেবিল চামচ সুজি। এই সুজিটা দেওয়ার কারণে বাইন্ডিং খুব ভালো হবে আর এটা দারুণ নরম হবে। এরপর দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, ঝালের জন্য 7টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 20 কোয়া রসুন, যা এর স্বাদকে অনেক বাড়িয়ে দেবে। এবার ব্যাটারটা বানানোর জন্য হাফ বাটি জল দিয়ে দেব। মনে রাখবেন জল কিন্তু বেশি দেওয়া যাবে না। এবার এই সব কিছু মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করার সময় কিন্তু আমি এর মধ্যে নুন দিইনি, তাই এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এই ব্রেকফাস্টটা নরম করার জন্য আমি কিন্তু কোনো রকম বেকিং সোডা বা ইনো ব্যবহার করছি না। তাই নুন আর হলুদ দেওয়ার পরে ব্যাটারটাকে একটু ভালো করে 1 মিনিট ফেটিয়ে নিতে হবে। এই সময়ে আপনারা ব্যাটারে কিছুটা ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, গ্রেট করা গাজর মিশিয়ে দিতে পারেন। একটু ভাজা জিরে গুঁড়ো বা চাট মশলা মিশিয়ে দিতে পারেন। এতে স্বাদ আর গন্ধ দুটোই দুর্দান্ত আসবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমাদের ব্যাটার রেডি। এবারে চলুন এর সাথে খাওয়ার স্পেশাল চাটনিটা বানিয়ে নিই। চাটনিটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে একদম সামান্য একটু তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবারে এতে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেওয়া 4টে টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন। লো ফ্লেমে উল্টে পাল্টে টমেটো আর রসুন ভালো করে সেদ্ধ করে নিতে হবে। টমেটো আর রসুন একদম নরম হয়ে গেছে। এবার আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে কাঁটা চামচের সাহায্যে টমেটোর খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। সব টমেটোর খোসাগুলো বের করে নেওয়ার পরে এই প্যানের মধ্যেই একটা ম্যাশার দিয়ে এগুলোকে আমি একটু ম্যাশ করে নেব। এই কাজটা আপনি কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। ম্যাশ করে নেওয়ার পরে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো কুচনো পেঁয়াজ, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। পেঁয়াজটা কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এতে খাওয়ার সময় পেঁয়াজের কাঁচি ভাবটা মুখে লাগলে খেতে দারুণ লাগবে। সব কিছু একসাথে একটু মাখামাখি করে নিলেই রেডি আমাদের জিভে জল আনা চটপটা টমেটো রসুনের স্পেশাল চাটনি। আপনারা চাইলে নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। এতে চাটনির স্বাদ আরও বেড়ে যাবে। ফ্রাইং প্যানটা পরিষ্কার করে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার 1 হাতা ব্যাটার ঠিক মাঝখানে দিয়ে হাতার পিছনটা দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন ব্যাটারটা এতটাই পারফেক্ট হয়েছে যে হাতার পিছনটা দিয়ে সাধারণ গোলা রুটির মতোই কত সহজে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এটা তৈরি করার জন্য কিন্তু কোনো ঢাকনা দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। আঁচটা লো টু মিডিয়ামে রেখে জাস্ট 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করলেই দেখবেন উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওপরের কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে যাবে তখন সামান্য তেল ব্রাশ করে এটা উল্টে দিতে হবে। এটাকে উল্টে নেওয়ার পরে উল্টো পিঠটাও 1.5 থেকে 2 মিনিট সেঁকে নেব। উল্টো পিঠটাও খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি।
আরও একটা তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আবারও সামান্য তেল ব্রাশ করে নিয়ে মাঝখানে ব্যাটার দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। যারা কম তেলে ডায়েট রেসিপি খোঁজেন তাদের জন্য এটা বেস্ট অপশন। তো বন্ধুরা, জলখাবার বা টিফিনের জন্য যেটা আমি তৈরি করছি এটা হলো ছোলার নরম তুলতুলে হেলদি চিলা। এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম নরম থাকে, তাই বাচ্চার স্কুলে টিফিনে দেওয়ার জন্য এটা সেরা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম তুলতুলে নরম ছোলার হেলদি চিলা। ঝটপট তৈরি হয় আর সারাদিন শরীরে ভরপুর প্রোটিন আর এনার্জি দেয়। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানান। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।